ওনাকে বলবো আজকের জনসভাটা দেখতে। এটা একটা মানে মিনি ব্রিগেড হয়ে গেছে এবং আগামী দিন আরো কয়েকটা প্রোগ্রাম এরকম হবে। সামনে লোকসভা ভোট, আপনারা কতটা মহিলাদের তরফ থেকে রেসপন্স পাচ্ছেন, কতটা সাড়া পাচ্ছেন? দেখুন প্রচুর সাড়া আছে। এটা আপনারা জানেন যে ভাঙড় বিধানসভা মানেই আইএসএফের এখানে শক্ত ঘাঁটি আছে। অল টোটাল ভাঙড় এখানে 90% ভোট কিন্তু আইএসএফের পক্ষে আসবে। আমরা দেখেছি যে পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে এখানে একাধিক মানুষ আক্রান্ত, ফের দেখলাম যে লোকসভার আগে আজকের একাধিক মানুষ আক্রান্ত। এটা কি চলে আসবে না আপনার রোকার ক্ষমতা আছে? দেখুন এখন তো কলকাতা পুলিশ হয়েছে, দায়িত্বটা কলকাতা পুলিশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আমরা তো সর্বদা শান্তির পক্ষে। যারা শান্তি বিঘ্নিত করতে চাইছে, প্রশাসনের দায়িত্ব হচ্ছে সেই অশান্তিকে রুখে দেওয়া। এই যে বাম ফ্রন্ট সবার সাথে যে জোট হয়নি, জোট ছাড়া কতটা লড়াই দিতে পারবো? দেখুন আমরা একদম 100% আমরা লড়াই দেব। আমাদের সঙ্গে কে থাকলো না থাকলো, আমরা জনগণের স্বার্থে আমাদের রাজ্য কমিটি চেয়েছিল জোট করতে, কিন্তু তারা তাদের সুবিধা তেমন মনে করেনি, তাই জোটটা করেনি। বাংলার মানুষের জন্য ভাবলে নিশ্চয়ই জোট করতো। আমাদের শরিক বন্ধু আপনার সংযুক্তা মোর্চা একটা সময় ছিল বামফ্রন্টের সঙ্গে, ওনারা ভালো চাইলে অবশ্যই করতেন, ভালো চাননি ওই জন্য করছেন না। এরকম মিটিং মিছিলে মহিলাদের দেখা যেত, আজকে তো তেমন দেখা যাচ্ছে না। কি বলবো? দেখুন দেখা যাচ্ছে না বলতে না, এরকম কোনো আছে হয়তো ফ্রন্টে আসছে না। এখন রাতে প্রোগ্রাম হচ্ছে, একটা তাদেরও নিরাপত্তার ব্যাপার থাকে। আর আমরা তো সেইভাবে মহিলাদেরকে বলছি না আসার জন্য, প্রচণ্ড গরম, এটাও একটা ব্যাপার। তাদের বাচ্চারাও সঙ্গে থাকে, যেন সব কিছু ভেবে চিনতে অনেকটা করতে হচ্ছে। কিন্তু অংশগ্রহণ করছে না তার মানে এই নয় যে ভোট দেবে না, ভোট আমাদের আসবে। জোট ছাড়া আপনারা কি? হ্যাঁ একদম একাই লড়বো এবং একাই জিতা।